শুরু হলো আজকে দিনের চতুর্থ খেলা। লাল কালার জার্সি পরে খেলছে কান্তিকা স্পোর্টিং ক্লাব। রকি কিন্তু বল পেয়েছে, আবার রকি বেরিয়ে যাচ্ছে কান্তিকা স্পোর্টিং ক্লাবের হয়ে। রকি ভালো শট ছিল কিন্তু আকাশের ভালো সেভ। মৌসুমী বন্ধুমহলের হয়ে আকাশ, সেই বারুইপুরের ছেলে কিন্তু আকাশ, মাত্র 18 বছর বয়সে আকাশে খেলছে এই মাঠে। দুটি বাঙালি টিম একদম। একদিকে আছে কান্তিকা স্পোর্টিং ক্লাব কয়লার চক, সৌরভ দ্বারা খেলছে, সৌরভ, রকি, অনিকেত এরা খেলছে। এবং অপরদিকে কিন্তু আকাশ গোলরক্ষক রয়েছে মৌসুমী বন্ধুমহলের। এই আকাশ মৌসুমীর বন্ধুমহলের মাঠে ভালো খেলেছিল, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, টাই ব্রেকারে ভালো সেভ দিয়েছিল। এর আগের ম্যাচটাই কিন্তু গঙ্গাসাগর টোটো কল্যাণ সমিতি ট্রসের মাধ্যমে জিতেছে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। নেট প্রচুর স্লো চলছে কি? থ্রো পেয়েছে কিন্তু কান্তিকা স্পোর্টিং ক্লাব। শুরুতেই কিন্তু গোলের একটা অ্যাডভান্টেজ পেয়েছিল। ভালো শট দেখুন কান্তিকা স্পোর্টিং ক্লাব, খুব সুন্দর শটটা দেখুন। বলছিলাম না এই ম্যাচটি ভালো হবে। বাঙালি প্লেয়ার দেখে আপনারা অনেকে হয়তো ভুল ভাবছেন। একই সেটিং টিম, মানে কান্তিকা স্পোর্টিং ক্লাবের সব ছেলেরাই কিন্তু প্র্যাকটিস করে। এই অনিকেত থেকে শুরু করে, রকি থেকে শুরু করে, সৌরভদা থেকে শুরু করে সবাই একই মাঠে প্র্যাকটিস করে। একই মাঠের সেটিং টিম কিন্তু এটি, যেটা হচ্ছে কুলপি অমিত একাদশ নামে সবাই চিনত। নেট স্লো, প্রচুর নেট স্লো। তবু চেষ্টা করছি লাইফে। আবার সেভ, সেই আকাশের সেভ। আকাশ ভালো সেভ করছে, কিন্তু আকাশ না থাকলে কিন্তু দল এই মুহূর্তে 2 গোল হজম করে নিত। ভালো সেটিং টিম কান্তিকা স্পোর্টিং ক্লাবে। আবার সৌরভের পায়ে বল, ছোট সৌরভ আর এপারে বড় সৌরভ। এই যে এটা হচ্ছে বড় সৌরভ, দুটো সৌরভ খেলছে কিন্তু কান্তিকা স্পোর্টিং ক্লাবে, ছোট সৌরভ এবং বড় সৌরভ। আবার রকির পায়ে বল, দেবাও কিন্তু ভালো খেলে, স্ট্রাইকার খেলছে দেবা। দেবা আর রকি দুজনের যুগলবন্দি কিন্তু ভালো। আর অপরদিকে মৌসুমীর টিমটাও কিন্তু ভালো। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। সৌরভদার ক্লিয়ারেন্স, খেলার ফল 0-0। এবার রকির পায়ে বল, রকি দেবা বেরোচ্ছে, দেবার উদ্দেশ্যে সৌরভ কিন্তু বেরোচ্ছে সেবার দিয়ে, দেখতে পাচ্ছ বল ধরার উদ্দেশ্যে। আকাশের গুড ক্লিয়ারেন্স আকাশের। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে, অনেকে হয়তো লাইভটা দেখতে পাচ্ছেন না। প্রতিটা খেলা কিন্তু পাটে পাটে লাইভ হবে। বুশের আগে খেলতে নেই, বুশের খেলা যায় বল গটে হাফিজ বল না একটু সরে যাই সব বুশের সামনে ডাকলে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। বড় কাজ ঢুকে যাও, বাইরে যাই টাইপে গাড়ি শুরু হইছে, চারটে বল আছে। বড় কাজ গেল, বড় তো গেল, গাইছো হ্যাঁ আরে তো পাওয়া যায় না, এই দিও আর বাইরে যাইনি কই বল ওডি রাখ, তাহলে বলটা রাখছি গাই দেখ, খুঁজো খুঁজো রাখা যাচ্ছে। আবার আক্রমণে যাচ্ছে কিন্তু কান্তিকা স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর শট ছিল, কিন্তু গোলে থাকলে একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল,
ভালো খেলছে কান্তিকা স্পোর্টিং ক্লাব। দুটি দল কিন্তু বাঙালিদের ওপরে ভরসা করেছে। ভালো খেলা। আমার পাশে দেবাশিস দা রয়েছে। দাদা এই খেলাটা নিয়ে কি বলবে? ভালো খেলা হচ্ছে, দারুণ। মানে বলে বাঙালি প্লেয়ারের উপরে অনেকে ভরসা করে না। টিম করেছে আর আমরা তো মানে ভাতৃকাপ 11 জনের 3 জন মাত্র বিদেশি এলাও করে। এইটা কিন্তু ধন্যবাদ তোমাদের, কারণ অন্যান্য মাঠে পুরো টিম বিদেশি হয়ে যায়, স্থানীয় ছেলেরা চান্স পায় না। এখানে ভালো করেছে 11 সাইডে 3 জন বিদেশি এবং বাঙালি ছেলেরা, তাহলে তো বাঙালি ছেলেগুলো চান্স পাবে ভালো, ভারতের ফুটবল আরও এগিয়ে যাবে। আর যদি সব বিদেশি হয়ে যায় বাঙালি ছেলেরা কোথা থেকে উঠবে? ভারতীয় ফুটবলের তখন কিন্তু উন্নতি হবে না। পুরো ISL এর লেভেলে কিন্তু এই খেলাটা হচ্ছে। ISL এ যেরকম নিয়ম সেইভাবে কিন্তু নিয়ম চলছে। ISL এর রেফারিকে দেখতে পাচ্ছ রঞ্জিত বক্সি, তিনি এই মাঠে খেলাচ্ছেন। মানে বলাইতে পারে সাগরের সবচেয়ে বৃহৎ ফুটবল টুর্নামেন্ট এটি, ভাতৃকাপ, সাগরের বঙ্কিমনগরে। এবছর প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা। লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করুন। মাঠের বাইরে কোচ রয়েছে, কিন্তু আমাদের স্যার মাঠের বাইরে রয়েছে কান্তিকা স্পোর্টিং ক্লাবে। নিজের একটা ক্যাম্প রয়েছে ওনার। এটা সেটিং টিম দেখতে পাচ্ছি মানে। খুব সুন্দর স্কিল দেখতে পেলাম। আবার রকির পায়ে বল, রকি ভালো পাস দিয়েছে কিন্তু। আবার দেবা, দেবা থেকে সৌরভ, সৌরভ থেকে রকি, ভালো তালমিল দেখতে পাচ্ছি। আবার আক্রমণে যাচ্ছে কিন্তু মৌসুমী বন্ধুমহল। সেদিকে গোলরক্ষক রয়েছে। ভালো খেলা দেখতে পাচ্ছি এই মাঠে আজকে। সব দলই কিন্তু ভালো। আবার দেবা, যে ভালো খেলবে সে জিতবে। তোমরা খেলা দেখতে থাকো, যে ভালো খেলবে সে জিতবে। কে জিতবে আমরা তো বলে দিতে পারবো না মাঠের বাইরে থেকে। লাইভটা যারা দেখছে একটু বেশি বেশি করে শেয়ার করো। রকি অনেকটা নিচে নেমে গেছে। আবার দেবা, দেবা থেকে সৌরভ, সৌরভ কোথায় হেড করলো? আবার সৌরভ পেয়েছে, সৌরভ থেকে দেবা, দেবা কিন্তু বেরোচ্ছে, দেবা থেকে আবার সৌরভ। ভালো খেলা হচ্ছে কিন্তু। আবার দেবা, ভালো বল বাড়িয়েছে দেবা। ভালো ডিফেন্স। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। কতটা জায়গা ঘুরে খেলবার চেষ্টা করছে এবং এক্ষেত্রে যে বলটা বার করলো পুরো শরীর থেকে ছুড়ে দিয়ে একটা কিছু করার তাগিদ রয়েছে এই দলটার মধ্যে। আবার আক্রমণ, এক্ষেত্রে রেফারির পাশে ফাউল। রেফারি কিন্তু রঞ্জিত বক্সি,
এই মাঠে কিন্তু সব ISL এর রেফারি খেলাচ্ছে কিন্তু এখানে কিন্তু প্লেয়াররা যত করবে কোনো ছলছাতুরি চলবে না। আবার রকি, সৌরভ থেকে রকি বল ধরেছে। RRH এর কালকে দ্বিতীয় খেলা আছে, RRH লক্ষ্মীনারায়ণ। প্রথমার্ধের খেলা চলছে 0-0 খেলা স্কোর লাইন। লাল কালারের জার্সি পরে খেলছে ক্রান্তিকা স্পোর্টিং ক্লাব। আবার আকাশের সেভ, সেই আকাশ দেবা আক্রমণে কিন্তু ক্রান্তিকার বারবার এসেছে। সৌরভ আবার সেভ আকাশের, ভালো সেভ। দেখতে পাচ্ছ যে আকাশ খুব ভালো গোলরক্ষক খেলে। মৌসুমীর বাগডাঙ্গাতে আমরা দেখেছিলাম এই বন্ধুমহলের পরিচালনায় খেলা খেলেছিল এই বারাইপুরের ছেলে, কিন্তু এই আকাশ খুব ভালো খেলছে আকাশ। আবার এই মাঠেও খেলছে মৌসুমীর মতো। মৌসুমীর বাগডাঙ্গাতে ভালো সেভ করেছিল, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, কিন্তু এই আকাশ আজকের এই মাঠে খেলছে। ভালো ছেলে, ছোট হাইটের হলে কি হবে, ভালো সেভ করে আকাশ। মানে আবার সৌরভদার ফ্রি কিক, আবার আকাশের সেভ, অসাধারণ সেভ আকাশের। এই আকাশের লেগেছে জল। এই মেডিকেল টিম, আরে মেডিকেল টিম যাও, আরে যাও তাড়াতাড়ি, এত লেট করলে হবে? কত সময় দেরি করলে হবে? ভালো সেভ, মানে আকাশ সেই মৌসুমীর বাগডাঙ্গার মতো জ্বলে উঠেছে। কিন্তু আকাশ এই বাগডাঙ্গায় কিন্তু ভালো খেলেছিল, দুর্ধর্ষ সেভ দেখেছিলাম। সে কিন্তু মৌসুমী সেই বাগডাঙ্গার ক্লাব বন্ধুমহল যারা খেলা খুলেছিল, এই আকাশের সেভ দেখে তাকে মনে হয় এই মাঠে নিয়ে এসছে। সেই আকাশ এই মাঠে খেলছে মৌসুমীর বন্ধুমহলের। অনবদ্য একটা প্রয়াস ছিল ওই ক্রান্তিকার দলে, একটা দারুণ হেড ছিল, কিন্তু তার আগে যে সুযোগটা এসেছিল যেটাকে রুখে দিয়েছিল ওই আকাশ, তার প্রশংসা করব। মানে সেরা 10টা গোলরক্ষকের মধ্যে আকাশেরও নাম রয়েছে। যেমন আমরা সায়ন্তন পাইক, অয়নদা, তারপরে আরো আকাশ, এই আকাশ দেখছি। ছোট আকাশ কিন্তু নজর কাটছে, দুই রকম অনেকগুলো আকাশ আছে, এটা ছোট আকাশ নজর কাটছে। কিন্তু মৌসুমীর বাগডাঙ্গাতে এই আকাশের খেলা আমি দেখেছিলাম। উদীয়মান প্লেয়ার খুব ভালো সেভ দিচ্ছে, মানে বাঙালি প্লেয়ার হলে বারুইপুরেরই ছেলে। আকাশ এত সেভ করছে, আজকে প্রথম দিন আর রোদ প্রচুর না। না হলে কিন্তু দল অনেকটা পিছিয়ে পড়তো। আবার মৌসুমী কি সুযোগ পেয়েছিল, মৌসুমী এটা ওপেন গোলের সুযোগ। আবার রকি বেরোচ্ছে, সৌরভের উদ্দেশ্যে বল বাড়িয়েছে, কেউ গোল করেনি। অনেকে সুযোগ পেয়েছে, কেউ গোল করতে পারেনি। মৌসুমী ভার্সাস ক্রান্তিকারের স্পোর্টিং ক্লাবের খেলা হচ্ছে। মৌসুমী বন্ধুমহল যারা কিন্তু বাগডাঙ্গায় খেলা খুলেছিল, সেই মৌসুমী বন্ধুমহল। আবার দেবাকে ফাউল করা হয়েছে। দেবাকে মাঠে দেখতে পাচ্ছি। দেবা, রকি, 92 জন লাইভ দেখছেন। লাইভটা একটু শেয়ার করে দিন সবাই। সৌরভ দা ফিকিকে গেছে, ফিকিকে সৌরভ দা। এবারে আকাশ গোলরক্ষক রয়েছে, ভালো খেলছে গোলরক্ষক আকাশ।
কোথায় খেলা হচ্ছে? সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে, ভাতৃ কাপ 2025। সৌরভদার পায় বল, আবার দেবা। অনেকে ভাবছে হয়তো কান্তিকারের আমি নাম বলে দিচ্ছি, কারণ এরা সব মাঠে খেলে, এদের নামগুলো আমার চেনা আছে। আর মৌসুমী বন্ধুমহলের গোলরক্ষকের নাম চেনা আছে আকাশ, কারণ এই আকাশের খেলা আমি মৌসুমীর বন্ধুমহলের মাঠে দেখেছিলাম, সেখানে লাইভ করতে গিয়ে। কর্নার কিক পেয়েছে একটা, আবার সৌরভ, আবার রকি গোলে রেখেছে, দেবাকে বল দিয়েছে। দেবা কি করলো? দেবা টাচ করতে পারলো না। দেবার উদ্দেশ্যে ভালো বল দিয়েছিল। 99 জন, 102 জন লাইভ দেখছেন, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ দাদা, রোদে বসে আছি, কিছু করার নেই। পাবলিক এত তো ঢুকিয়ে দেয়। প্রচুর রোদ, টেম্পারেচার প্রচুর। আবার দিকে ডিফেন্স কিন্তু মৌসুমী বন্ধুমহলের ডিফেন্সও ভালো। এবারে অ্যাটাকে যাচ্ছে মৌসুমী বন্ধুমহল, স্কোর লাইন 0-0। একদিকে কান্তিকা স্পোর্টিং ক্লাব লাল কালার জার্সি পরে খেলছে এবং সবুজ কালার জার্সি পরে খেলছে মৌসুমী বন্ধুমহল। দুটি দল ভালো খেলছে। সৌরভ দা অ্যাটাকে আসছে, সৌরভ দা রকির উদ্দেশ্যে বল। রকি কি বল ধরতে পারবে? হ্যাঁ, ধরে নিয়েছে রকি। রকি কিন্তু অ্যাটাক বাড়াচ্ছে, ভালো খেলে রকি। রকি সৌরভকে বল দিয়েছে, দুটো সৌরভ খেলছে, একটা ছোট সৌরভ আর একটা। আবার শট, কি শট দিল, এলোমেলো শট। শটটা ভালো থাকলে কিন্তু একটা আক্রমণ হতে পারত। মাঠের বাইরে কিন্তু কোচ রয়েছে, মাঠের বাইরে কান্তিকা স্পোর্টিং ক্লাবের, তাদের ক্যাম্পের ছেলেরাই কিন্তু খেলছে কান্তিকা স্পোর্টিং ক্লাবে। জল প্রচুর, রোদের টেম্পারেচার রোদে, প্রচুর রোদ। আবার সৌরভ বল বাড়িয়েছিল রকির উদ্দেশ্যে, রকি দাঁড়িয়ে গেছে। রেফারি কিন্তু রয়েছে রঞ্জিত বক্সি, তিনি কিন্তু গুড ডিসিশন নিচ্ছেন। আইএসএল খেলান, তার অভিজ্ঞতা অনেক রয়েছে। কিন্তু এই মাঠে কিন্তু আইএসএল এর রেফারি খেলাচ্ছে। 103 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। এরপরে খেলা কার কার রয়েছে দাদা? সুন্দরবন ইউথ সংঘ ভার্সাস চেমাগুড়ি উজান। এরপরে খেলা দেবাকে ফাউল করা হয়েছে, দেবাকে ফাউল করা হয়েছে, ইয়েলো কার্ড হয়ে গেল। এরপরে উজান আর সুন্দরবন ইউথ সংঘ। তারপরে খেলা হচ্ছে লাস্ট খেলা, আজকের দিনে লাস্ট খেলা, উড়িষ্যা এফসি ভার্সাস নামখানা মৈত্রী সংঘ। নামখানার আরো একটা টিম রয়েছে, এই মৌসুমীর পাশাপাশি মৈত্রী সংঘও রয়েছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে। এরপরে কিন্তু আক্রমণে যাচ্ছে কিন্তু মৌসুমী। প্রথমার্ধের খেলা কিন্তু চলছে, ভালো সুযোগ পেয়েছিল কিন্তু মৌসুমী। এরপরে খেলা চেমাগুড়ি উজান ভার্সাস বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ। রকি কিন্তু অ্যাটাকে যাচ্ছে, রকি ভালো খেলে কিন্তু, বিভিন্ন মাঠে রকির গোল রয়েছে। আবার রকি কোথায় মারলো রকি, এলোমেলো শট দেখলাম রকির পায়ে। রকি এই সমস্ত জায়গা দিয়ে ভালো গোল করে কিন্তু। বাবা তারকনাথের কালকের দিনে দ্বিতীয় খেলা, আর এই লক্ষ্মীনারায়ণের সাথে পড়েছে, ঠিক বলছি তো? কালকে 9:30টায় খেলা শুরু হবে। আজকে যেমন একটু দেরি হয়েছে, কালকে জাস্ট 9:30টায় ভাতৃ সংঘের
টাইম আপনারা জানেন, একদম টাইমে কিন্তু টিম নামতে হবে, না হলে অকভার পেয়ে যাবে। যে টিম মাঠে নামবে সে অকভার পেয়ে যাবে। ঠিক বলছি তো? যে দুটো থেকে গোল হতে পারতো, খুব দ্রুত বলে গেছে আবার পরের বছর আমন্ত্রণ ক্যান্সেল হয়ে যাবে, অকভার তো হবে, তারপরে আমন্ত্রণ ক্যান্সেল হয়ে যাবে। একটু আগে যে মাইনাসে তোলা হয়েছিল সেক্ষেত্রেও যদি বিপদ ঘটতে পারতো। মৌসুমী মিস পাস, আবার অ্যাটাকে মৌসুমী বন্ধুমহল। বাড়ির থেকে আক্রমণ মৌসুমীও কিন্তু অ্যাটাকে যাচ্ছে, সব বাঙালি ভার্সাস বাঙালির লড়াই চলছে আজকের এই মাঠে। খুব ভালো লাগছে, দুটি টিম মালিক তারা বাঙালিদের সুযোগ দিয়েছে। ফুলব্যাক অনেকটা ফাঁকা জায়গায় তাকেই দিয়েছি। আর কান্তিকা স্পোর্টিং ক্লাবে যারা খেলছে সব লোকাল ছেলে, কিন্তু আমার চেষ্টা আকাঙ্ক্ষা কুলপি এবং ডায়মন্ড লাইনের ছেলে সব। দেবা কি মিস করলো, অনেকটা হোল্ড করলো কিন্তু দেবা। সামনের দিকে লক্ষ্মীনারায়ণের কালকে দ্বিতীয় খেলা। নিজেদের মধ্যে বল থেকে জায়গা তৈরি করার চেষ্টা। বলের খুব কাছে চলে আবার রকি, সেই রকি, স্কিল আছে ভালো রকির পায়ে কিন্তু। থ্রো ইন। ভালো চলছে, দু দলের হয়ে যারা খেলছে তাদের নাম করে আমরা বলবো। মৌসুমী ভালো হয়নি না, মানে তানে কেজি বলে আকাশ রাহুল 105 জন লাইভ দেখছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা শেয়ার করুন বেশি বেশি করে। 109 জন, চকমা অমিত 112 জন, পরপর বাড়ছে কিন্তু। আবার হ্যান হয়ে গেছে, কার হবে এখানে? কাট হবে। হ্যাঁ রঞ্জিত বক্সি, তার ডিসিশন তিনি কিন্তু হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। দক্ষিণ আইএসএল খেলানোর রেফারি, তেনার কিন্তু অভিজ্ঞতা প্রচুর রয়েছে, জাতীয় রেফারি। বড় ম্যাচে খেলিয়েছেন, ডার্বি খেলিয়েছেন, অভিজ্ঞতা রয়েছে দিয়েছে। ক্রিকেট মাঝে মাঝে গতিতে আক্রমণ কিন্তু গুজরাট এবং বিশেষ করে ওদের খুব সক্রিয় আছে, সেখানে স্পিড রয়েছে এবং ওদের এই বল একটা খুললো, এটা কিন্তু এবং অমিত লাইভ ঠিক দেখে দাদা। নিজেদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি করতে পারে। ক্রিকেট মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে কিন্তু। দিক থেকে ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে কিছু করতে পারে কিনা। মৌসুমী বন্ধুমহল, সুযোগ পেয়েছে। ডান পায়ে শট, মানব প্রাচীরের ধাক্কা খেয়েছে। দেবার ক্লিয়ারেন্স, লম্বা clearance। সামনের দিকে মৌসুমীর অ্যাটাকে নয়া বল থেকে বাঁ ভালো বল দেখেছে কিন্তু, পোস্টের দিকে ভালো বল দেখেছিল। করতে পারতো। অ্যাটাক কাউন্টার অ্যাটাক খেলাটা কিন্তু জমে উঠেছে। আর সবচেয়ে বড় ব্যাপার কালকের দিনে দ্বিতীয় খেলা, গতি রয়েছে। আরআরএইচ লক্ষ্মীনারায়ণ তারকনাথের সাথে খেলবে, 2024-এর চ্যাম্পিয়ন দলের সাথে খেলবে লক্ষ্মীনারায়ণ আরআরএইচ। মৌসুমী দল 2023-এর চ্যাম্পিয়ন ভার্সাস 2024-এর চ্যাম্পিয়নের লড়াই হবে কালকে, দ্বিতীয় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ হবে। আবার দেবা, দেবা ভালো বল বাড়িয়েছে, দেখা যাক। আক্রমণে কান্তিকা স্পোর্টিং ক্লাব, ফাউল করা হয়েছে। মাঠে কিন্তু ভালো হলুদ কার্ড হচ্ছে। বাঙালি ভার্সাস বাঙালির লড়াই, কারণ বাঙালি প্লেয়ার বাঙালিদের ভালো চেনে। খেলা ভালো হচ্ছে, খেলা ভালো হচ্ছে। ভালো শট ছিল কিন্তু, সৌরভের হাবি শট ছিল কিন্তু। সৌরভ মন্ডল বল চলে গেল। যেগুলা খালি ঘটে না লিয়া সাইড করে দাও, তাহলে জায়গাটা খালি হবে। খেলা শেষ হবে না, যেগুলা খালি ঘটে সাইড করে দিল না, জায়গাটা খালি হবে। দুজনে খেলোয়াড়ের চেষ্টা করছে আফগান ভালো ফুটবল খেলা, আর দু দলে এর পরের খেলা উজান, বঙ্গ সংস্থা শ্যামাগুড়ি উজান এর পরের খেলা খেলবে। শ্যামাগুড়ি উজান ভার্সেস বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ, এর পরের খেলা শ্যামাগুড়ি উজান
ভার্সাস বঙ্কিমনগর ইউথ সংঘ। সময় দিলেন ছোট মাঠের খেলা এখানে সৌরভদা রয়েছে, আর এখানে কান্তিকা স্পোর্টিং ক্লাবের কিন্তু কোচ রয়েছে মাঠে। 1 মিনিট সংকেত দেখালেন, 1 মিনিট প্রথমার্ধের খেলা খেলা হবে। দেখতে পাচ্ছেন অনেকটা টেনশনে রয়েছে, দল অনেক গোলের সুযোগ পেয়েছে। বিপরীত দলে কিন্তু গোলরক্ষক আকাশ খুব ভালো গোলরক্ষক খেলে, তার কারণে কিন্তু কান্তিকার এগোতে পারেনি। যা মারছে সে সেভ করে দিচ্ছে। দেখতে পাচ্ছ যে স্যার রয়েছে, কান্তিকা স্পোর্টিং ক্লাবের কোচ কিন্তু রয়েছে, মাঠে থেকে কিন্তু দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। প্রথাগতদা রয়েছে কান্তিকা স্পোর্টিং ক্লাবের টিমের মালিক, তিনি কিন্তু রয়েছেন। তার একই ক্যাম্পে ছেলেরা খেলে, তাদের নিয়েই কিন্তু টিম দিয়েছে। ক্যাম্পের ছেলেরা কিন্তু ভালো খেলছে। তথাগতদা ছিলেন, সেদিকে আকাশ রয়েছে গোলরক্ষক, কিন্তু আকাশকে কিন্তু পরাস্ত করা যাবে না। আকাশ যেন একদম মৌসুমী বন্ধুমহলের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছে, মানে দেওয়াল যেটা বলে, মৌসুমী বন্ধুমহলের দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেছে আকাশ। প্রথমার্ধের খেলা শেষ 0-0। আকাশ যেন পুরো প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছে মৌসুমী বন্ধুমহলের সেই আকাশ। এদিকে কিন্তু কান্তিকা স্পোর্টিং ক্লাব ভালোই আক্রমণে যাচ্ছে, কিন্তু গোলরক্ষক আকাশ রয়েছে, আকাশকে কিন্তু অনেকটা কিন্তু আক্রমণের শিকার হতে হচ্ছে, কিন্তু আকাশ ভালো সেভ করছে এখনো পর্যন্ত। বলা যেতে পারে এই মাঠে আজকের দিনের চতুর্থ খেলা হচ্ছে। এই মুহূর্তে 4টে দলে যে একটা গোলরক্ষক এসছে, আকাশ কিন্তু এই মুহূর্তে সেরাতে রয়েছে। অনেক পরীক্ষা পেরোতে হয়েছে আকাশকে। এটা কিন্তু কান্তিকা স্পোর্টিং ক্লাবের তথাগতদার টিম। ভাতৃসংঘের মাঠে দেখতে হচ্ছে যে ভাতৃ কাপ 2025 ট্রফিটাও ওই পারে রয়েছে। ট্রফিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই মাঠে সম্ভবত জস ব্যারোটো আসছে। আপনাদের ডায়মন্ড হারবারের আলিঙ্গন কাপে দেখেছিলাম জস ব্যারোটোকে, আবার কিন্তু এই মাঠেও দেখাবো জস ব্যারোটোকে। জস ব্যারোটো সম্ভবত আসছে, আসার চান্স বেশি। ফাইনালের দিন কিন্তু আসবে, কাল বাদ পরশু দেখতে পাবেন জস ব্যারোটোকে, যাকে আপনাদের আলিঙ্গন কাপে দেখিয়েছিলাম ডায়মন্ড হারবারে। আর বিগ প্লেয়ার বসে রয়েছে কিন্তু অনিকেত ভাই বসে রয়েছে। সৌরভ দ্বারা খেলছে, ভালো খেলছে, কিন্তু অপরদিকে গোলরক্ষক কিন্তু প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে আকাশ। ভালো খেলে, মৌসুমী বন্ধুমহলের খেলছে আকাশ, কিন্তু গোলরক্ষক খেলছে। মুহুর্মুহুর আক্রমণগুলো কিন্তু আকাশ বাঁচিয়ে দিচ্ছে। আকাশের কাছে যাব, সেই আকাশ ভাই কিন্তু আজকের মাঠে আবারও নজর কাটছে। মৌসুমীর বাগডাঙ্গার পর আবারও কিন্তু আকাশ ভাইকে পেয়ে গেছি। ভাই কেমন আছো? ভালো, গুড সেভ, ভালো সেভ হচ্ছে। আকাশ ভাই কিন্তু দুর্ধর্ষ। আকাশ ভাই সেভগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সেভটা তো দেখেছো, প্লেয়ারটাকে চিনে নাও, ঠিক আছে? এই আকাশ ছোট হাইটের প্লেয়ার, মানে অনেকটা বেটে। ও ভাই বয়স কত? হ্যাঁ 19+। 18-19-এর গায়ে বলছিলাম যেটা না, সেরকমই একদম উদীয়মান প্লেয়ার, ভালো খেলছে। আমি 2 জায়গায় খেলা দেখেছি, 2 জায়গায় সেরা খেলেছি গোলরক্ষক হিসেবে। গোলরক্ষকে যতটা করার দরকার ততটাই কিন্তু করছে এই আকাশ। আর এপারের টিমটাও কিন্তু ভালো, একদম একই ক্যাম্পের টিম, কান্তিকা স্পোর্টিং ক্লাব। দেবাকে দেখতে হচ্ছে সেবারে। আর আমাদের রকি ভাই কোথায়? সে পড়েছে মনে হচ্ছে। রকি ভাই অনেক সুযোগ পেয়েছে, গতি ভালো রয়েছে রকি ভাই। কয়েকদিন আগে কোথায় খেলে এলো রকি ভাইকে দেখলাম, চ্যাম্পিয়ন না রানার্স হলো। ওই রকি কোথায় খেলতে গেছিলি? হাওড়ায় খেলতে গেছিল রকি। আর এপারে তথাগতদা কিন্তু এই টিমটা তার ক্যাম্পেরই টিম। তথাগতদা কাকদ্বীপের বিধান ময়দানে দাদাকে দেখেছি, নিশ্চিন্তপুরে আলিঙ্গন কাপে। এর নামটা ভুলে সুকমল রয়েছে, কিন্তু এই টিমে একজনকে মিস করছি, সে হলো দেবা। আরেক হ্যাঁ কালু দেবা আছে, কালুকে মিস করছি। রঞ্জিত আর কালু, রঞ্জিতের কথা বলতে পারছি না, রঞ্জিত সুস্থ আছে, কিন্তু কালুকে অনেকটা মিস করছি। আচ্ছা দাদা, হ্যাঁ কালুকে অনেকটা মিস করছো তো? তোমারই ক্যাম্পের ছেলে তো।
ভালো খেলে, ডিফেন্সে ভালো খেলে, যেমন তথাগত দা বললে কালু কিন্তু খুব শীঘ্রই কামব্যাক করবে, তোমরা দেখতে পাবে। আর ভাতৃকাপ 2025, এই আমাদের লালুদা চলে এসেছে। লালুদা কেমন আছো? RRI লক্ষ্মীনারায়ণের লালুদা রয়েছে। লালুদার টিমের কালকে দ্বিতীয় খেলা, 2023-এর চ্যাম্পিয়ন ভার্সাস 2024-এর চ্যাম্পিয়নের লড়াই হবে। 2023 ভার্সাস 2024-এর লড়াই হবে। 2023 ভার্সাস 2024-এর লড়াই হবে। কালকের দিনে দ্বিতীয় খেলা রয়েছে লালুদার টিমে, লালমোহনগিরি RRI লক্ষ্মীনারায়ণের। দাদা কিন্তু খেলার সময় চলে আসে বাড়িতে, খেলাকে এত ভালোবাসে। কালকে 2023-এর চ্যাম্পিয়ন ভার্সাস 2024-এর কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব ভার্সাস RRI লক্ষ্মীনারায়ণ। RRI লক্ষ্মীনারায়ণ 2023-এর চ্যাম্পিয়ন ভাতৃকাপ এবং কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব 2024-এর চ্যাম্পিয়ন। তারা কিন্তু কালকের দিনে দ্বিতীয় ম্যাচ খেলবে, অবশ্যই নজর রাখবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। আর এই খেলায় আবার ফিরে এলাম, দেখতে পাচ্ছ লাল কালারের জার্সি করে খেলছে কান্তিকা স্পোর্টিং ক্লাব কয়লার চক, আর এপারে রয়েছে কিন্তু মৌসুমী বন্ধুমহল। দুটি কিন্তু খুব ভালো টিম, বাঙালি প্লেয়াররা খেলছে, খুব ভালো খেলা হচ্ছে, অবশ্যই নজর রাখুন। আর কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। না বুঝবানি যাইনি, ঠিক আছে না, ঠিক আছে। কি রোদ, মোবাইল গরম লাইভ কাটে লিস্ট মা ওই শোনো পিছে দিকে সেদিকে করে চালু এবে কমেন্ট করা উচিত। দ্বিতীয় খেলা শুরু হবার মুখে একটা না, আমি দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছি ওইটা বুঝি, এই তো এখানটা বুঝি কলার চক্র বলছি। কলার চক্র আবার সৌরভ দা 120 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এর নামটা কি? সুকমল। সুকমল কিন্তু সাইড ডিফেন্সে রয়েছে, তাদের কালু মানে দেবা নেই। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ ভার্সাস চেমাগুড়ি উজান, এর পরের খেলা। 120 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। মৌসুমী বন্ধুমহল, তারা সবুজ কালার জার্সি পরে খেলছে, আর রেড কালার জার্সি পরে খেলছে ক্রান্তিকার স্পোর্টিং ক্লাব কলার চক। 3 নম্বর খেলায় কিন্তু জিতেছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, টসে জিতেছে তারা। আবার সৌরভ আক্রমণে যাচ্ছে, দেবার উদ্দেশ্যে বল ছিল কিন্তু বলে দিলাম তো। কান্তিকা স্পোর্টিং ক্লাব কলার চক, তারা লাল কালারের জার্সি পরে গেছে, লাল সাদা, আর সবুজ কালার জার্সি পরে খেলছে মৌসুমী বন্ধুমহল। আকাশ ভালো বল বাড়িয়েছে, দেবা ভালো গোল করলো, কিন্তু খুব সুন্দর গোল করলো দেবা, ভালো হেডে গোল করলো দেবা। বলছিলাম না দেবা আর রকি খুব ভালো খেলে, একই টি সেটিং টিমে দেবা রকি। দেবা দেবা কিন্তু গোল করলো ভালো। ও স্যার আমি ঠিক বলেছি? আমার এই তো আমার বড় প্লেয়ার বসে রয়েছে, অনেকের নামবে বিগ প্লেয়ার কাকদ্বীপের, চ্যাম্পিয়ন হয়েছে অরবিন্দ সংঘ পাঠাগড়ের খেলছিল, কাকদ্বীপের বিধান ময়দানে চ্যাম্পিয়ন টিমে ছিল এই
অনিকেত, অনিকেত আর গোবিন্দ ছোট মেসি। হ্যাঁ গোবিন্দ কি দেখতে পাবো? অনিকেত কিন্তু বসে রয়েছে বিধান ময়দানে, চ্যাম্পিয়ন দলের কিন্তু প্লেয়ার অরবিন্দ সংঘ পাঠাগারের। সেই অনিকেত কিন্তু মাঠের বাইরে একটু রেস্ট নিচ্ছে, আবার নামবে। দল কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে গেল দেবার করা গোলে। দুর্ধর্ষ হেড করেছে দেবা, অসাধারণ হেড। আর যে হেডটা করেছে আকাশের কিছু করার নেই ওই হেডে। আবার আবার দেবা বেরোচ্ছে, দেখতেছেন দেবা, আবার সেই দেবা। দেবা সৌরভকে বল কি বাড়াবে, দেখা যাক। আকাশকে পরাস্ত হতে হয়েছে, কিছু করার নেই। যে হেডে দেবা যেভাবে হেড করেছে আকাশের কিছু করার নেই। রকি কিন্তু দ্বিতীয়ার্ধে ভালো খেলতে পারছে না, দেবা জ্বলে উঠেছে। আবার দেবা বেরোচ্ছে, দেখতে পাচ্ছে সেই দেবা, যেখানে বল সেখানে দেবা। সৌরভ পেয়েছে, সৌরভ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। আবার সৌরভ বল ধরার উদ্দেশ্যে বেরোচ্ছে, কিন্তু একটা শেডিং টিম, মানে একই মাঠে খেলে দেবা সৌরভ। রকি এরা একই মাঠের প্লেয়ার, একই ক্যাম্পে খেলে। ভালো বল বাড়িয়েছে এই জায়গায় আকাশ। আকাশ কিন্তু ভালো গোল লক্ষ্য, একবার বল ধরতে হয়েছে। সুকমল ভালো ট্যাকেল করেছে, সুকমল দেখতে পাচ্ছ ভালো খেলে। তাদের কালুর না থাকলে কি হবে, সুকমল কিন্তু কালুর জায়গা নিয়ে নিয়েছে। কালু কিন্তু এই টিমে খেলে। আবার দেবা, সেই দেবা, দেবা অনেকটা হোল্ড করে ফেলছে বল। এই টিমে যদি বিকাশ সাইনি থাকতো না, টিমটা সেই লেভেল লাগতো। এই টিমটাই ডিফেন্সে বিকাশ সাইনিকে দরকার ছিল। মানে কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাবের ডিফেন্সে বিকাশ সাইনিকে দরকার ছিল। কি বলছি, বিকাশ সাইনি সেই ডিফেন্স, তার কথা বলছি, বুঝতে পারছি। এই টিমে যদি কান্তিকা স্পোর্টিং ক্লাবের বিকাশ সাইনি থাকতো, ডিফেন্স সেই লেভেল টিম হয়ে যেত। এই মুহূর্তে সেরা ডিফেন্স কিন্তু বিকাশ সাইনি। কাকদ্বীপে খেলেছে, সেমিতে হেরে বিদায় নিয়েছে। সেমিতে না কোয়ার্টার সেমিতে সম্ভবত হেরে বিদায় নিয়েছে সেই বিকাশ সাইনি। যদি থাকতো ভালো লাগতো এই টিমটা। কোয়ার্টার সেমিতে হেরে বিদায় নিয়েছে, ভালো টিমে আসেনি। কাকদ্বীপ অক্ষয়নগর বন্ধু মহলের হয়ে খেলছিল। আবার আক্রমণে কান্তিকা স্পোর্টিং ক্লাব। দেবা, দেবাকে ফাউল করা হয়েছে। প্রথম গোল করে কিন্তু দেবা। এটা ফিনিশ গোল আছে, দেখ শুভঙ্কর, এটা গোল। কলারচকে প্রত্যেকদিন মারি যাচ্ছে। মৌসুমী বন্ধুমহল ভার্সাস কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। কলারচক কান্তিকার স্পোর্টিং ক্লাব তারা লাল কালো জার্সি পরে খেলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে। দেবার করা দুর্ধর্ষ গোলে, তাই হেঁটে ভালো গোল করেছে। অপরদিকে আকাশ কিন্তু অনেকটা ভালো সেভ করছে, কিন্তু কিছু করার নেই, যেটা গোল খেয়েছে। আবার আকাশ বেরিয়ে এসছে কিন্তু অনেকটা না। আবার কর্নার। যারা লাইভ দেখছো, লাইভটা বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে। লাইভ কেটে গেলে কেউ বিভ্রান্ত হবেন না, নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা সমস্যা হয়, কিছু মনে করবে না কেউ। আবার সৌরভ হেঁটে উঠেছিল কিন্তু ভালো। আবার রকি, রকি বেরোচ্ছে, দেখতেছে রকি, রকি ভালো বেরিয়েছিল কিন্তু। রকি এবং দেবা ভালো নজর কাটছে এই মাঠে কান্তিকা স্পোর্টিং ক্লাবের হয়ে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলছে। সুকমল গুড প্লেয়ার, ভালো মাঠে বল দেখেছি। অনেকে বল বের করে দেয়, কিন্তু মাঠে বল দেখেছি। দেবা বেরোচ্ছে, দেখতে পাচ্ছে দেবা ভালো বল তুলেছে, কিন্তু ভালো বল তুলেছে। রকিকে বল দিয়েছে না, রকিকে দেয়নি কিন্তু। শুভঙ্কর, সেই আকাশ ভালো গোল লক্ষ্য, কিন্তু
আমি বলবো আকাশ না থাকলে কিন্তু মৌসুমী বলা যেতে পারে এই আকাশ না থাকলে কিন্তু মৌসুমী বন্ধমহলকে অনেক গোল হজম করতে হতো। একটা যেটি গোল হয়েছে আকাশের কিছু করার নেই, দেবা ভালো গোল করেছে। সুকমল রয়েছে বিগ প্লেয়ার, আমার ভাইকে সব মাঠে দেখতে পাই, ঠিক আছে। এদের আমি খেলা দেখেছি প্রথমে বাপুজি কাপে, সেই লেভেলে খেলা হয়েছিল, ফাইনাল খেলা 2 মিনিটে 2টো গোল করেছিল, দেবারা খেলছিল, বিদেশিদের স্বদেশিদের খেলা হয়েছিল। সেই খেলায় টান টান উত্তেজনা এবং মারামারিও হয়েছিল, রেফারিকে প্রচুর মেরেছিল কিন্তু সেই মাঠে লস টাইম নিয়ে। স্টপ ওয়াচ ছিল, কিছু করার নেই সেখানে, রেফারি ঠিক খেলিয়েছে কিন্তু অনেকে বুঝে কম, মানুষ পাবলিক বলে রেফারি বেশি খেলেছে, কিন্তু স্টপ ওয়াচ ছিল না, বলে আমার 20 মিনিট হবে না কেন, 5 মিনিট বেশি হবে কেন, লস টাইম প্লাস স্টপ ওয়াচ সেটা দেখেনি, কোথায় মারলো, সেই জন্য কিন্তু গন্ডগোল হয়েছিল। সেইখান থেকে কিন্তু এদের আমি চিনি, কুলপি অমিত একাদশে রয়ে তারা খেলছিল। তথাগতটা কিন্তু মাঠের বাইরে রয়েছে। হ্যাঁ, সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন তারা হেরে গেছে, 1 গোলে হেরে গেছে, 1 গোলে হেরে গেছে। মাথা গরম করলে হবে না, কোচ বলে দিচ্ছে, তথাগতটা বলে দিচ্ছে যে যেটা হয়ে গেছে সেটা নিয়ে তর্ক করলে হবে না, তাহলে কার্ড দেখে নেবে। ওই জন্য রেফারির ডিসিশন চূড়ান্ত। আর আইএসএল এর রেফারি খেলাচ্ছে যেহেতু শুভঙ্কর, রঞ্জিত বক্সি তিনি কিন্তু রেফারি খেলাচ্ছেন, আইএসএল এর রেফারি। মৌসুমী কিন্তু একটা গোল পরিশোধ করে দিতে যাচ্ছে, মৌসুমী বন্ধুমহলের চেঞ্জ হচ্ছে একটা। মাঠের বাইরে চলে আসছে 2 আউট 8 ইন হচ্ছে। নাম্বার 2 অমিত চলে গেল মাঠের বাইরে, সেখানে 8 নম্বর খেলোয়াড় মিলন। সোনার বাংলা টসে হেরে গেছে দাদা, সুকান্ত দা, সোনার বাংলা টসে হেরে গেছে। এই মুহূর্তে পিছিয়ে রয়েছে, যারা লাইভটা দেখছো তো বেশি বেশি শেয়ার করো। একটা পরিবর্তন নিলে সুকমল মৌসুমী ভারী সুন্দর বল, বল খেলে কিন্তু গোলরক্ষক ভালো বল বাড়িয়েছে সৌরভের উদ্দেশ্যে, সৌরভ কি বল পাবে? হ্যাঁ, বল বার করে দিয়েছে। সেবারে আর একজন সৌরভের উদ্দেশ্যে, 2টো সৌরভ খেলছে কিন্তু, সৌরভ ঘোষ আর মন্ডল। ডিফেন্স 3 নম্বর। হ্যাঁ, খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে। লাল কালারের জার্সি পরে খেলছে কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। তারা সেই দেবার গোলে, দেবার দুর্ধর্ষ একটা হেড দেখলাম এই মাঠে, দর্শনীয় গোল। এই মাঠে 2টো গোল হয়েছে, একটা প্লান্টিকে আর একটা হেটে গোল, খেলে গোল হয়েছে। এই দেবার গোলটাই দেখলাম 4 নম্বর খেলায়, দেবার সেই হেটে দর্শনীয় গোল দেখলাম এই মাঠে, ভালো গোল করেছে দেবা। হ্যাঁ, সোনার বাংলা হেরে গেছে, 10-এ হেরেছে টোটো চালকের সঙ্গে। আজকের দিনের 5 নম্বর খেলা চওয়ারগুড়ি উজান ভাষায় বঙ্কিত সুন্দর পরিক সংঘ। উভয় দলের কর্মকর্তা বলছি এই খেলার শেষে আপনাদের টিমকে মাঠে নিয়ে আসবেন। 11 সাইড মাঠ কিন্তু এটা
আকাশ গোলরক্ষক, আকাশ ভালো খেলেছে। আকাশের যেটা গোল খেয়েছে তার কিছু করার নেই। আমি বলতে পারি ম্যান অফ দ্য ম্যাচ যদি হয় আকাশকে দেওয়া উচিত, নাহলে আকাশ না থাকলে অনেক গোল হজম করতে হতো মৌসুমীকে। ভালো খেলেছে গোলরক্ষক, আর ভালো খেলে মৌসুমী নেই, হ্যাভি শিপ দিয়েছে মৌসুমীতে, বুঝতে পারলেন না। আবার দেবা দ্বিতীয় গোলের সন্ধানে যাচ্ছে কিন্তু। আবার রকি বল ধরেছে, রকি বেরোচ্ছে, সেই রকি ভালো টাচে বেরোচ্ছে। আবার কিন্তু মৌসুমী আক্রমণে যাচ্ছে, মৌসুমী বন্ধুমহল কাউন্টার অ্যাটাকে যাচ্ছে। রকি বেরোচ্ছে দেখতেছি, আক্রমণে দেবা বল পেয়েছে, দেখা যাক। আকাশ কিন্তু অনেকটা চেষ্টা করছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। আবার রকি বেরোচ্ছে, সেই রকি অনেকটা হোল্ড করে দিচ্ছে কিন্তু রকি আজকের এই মাঠে। এতটা হোল্ড করলে কেউ সুযোগ দেবে না। আবার কিন্তু আক্রমণে মৌসুমী বন্ধুমহল, দুটি দল কিন্তু ভালো খেলছে, কোনো বিদেশি নেই, বাঙালি প্লেয়ার নিয়ে ভালো খেলছে। আবার শুভঙ্কর কিন্তু বেরোচ্ছে, শুভঙ্কর রকিকে বলটা দিয়ে দিলে অনেকটা অ্যাডভান্টেজ হয়ে যেত। আবার সৌরভ যাচ্ছে, দেখতে পাচ্ছে। সুকমল রয়েছে কিন্তু তথাগতদা, এই তথাগতদা ওকে নামা। সুকমল, সুকমল লেফট ব্যাকে চলে যাও, লেফট চেঞ্জ, লেফট। হ্যাঁ ঠিক করেছে, গুড ডিফেন্স, ও তো সুযোগ দিচ্ছে। হ্যাঁ সৌরভ দা উঠে আসছে, বিগ প্লেয়ার অনিকেত নামছে। কাকদ্বীপের বিধান ময়দানে কিন্তু চ্যাম্পিয়ন দলের হয়ে খেলছিল এই অনিকেত, অরবিন্দ সঙ্গে পাঠাগারের হয়ে খেলছিল। অনিকেত এবং গোবিন্দ ছিল কাকদ্বীপেরই ছেলে, অরবিন্দ সঙ্গে পাঠাগারের বিধান ময়দানে চ্যাম্পিয়ন দলে খেলছিল কিন্তু এই অনিকেত এবং গোবিন্দ। কাকদ্বীপ ফুটবল কার্নিভালের চ্যাম্পিয়ন, তারা কিন্তু ভাতৃকাবে এসছে খেলতে কান্তিকা স্পোর্টিং ক্লাবে। সৌরভ দা চেঞ্জ হলো, লাভলো কিন্তু অনিকেত। অনিকেত ভালো গোল করে কিন্তু। আবার অনিকেত কিন্তু ভালো বল পেয়েছে, কাকদ্বীপেরই ছেলে কিন্তু অনিকেত, একই ক্যাম্পে প্র্যাকটিস করে। যেমন কাকদ্বীপের গোবিন্দ সেরকম অনিকেত। বাপুজি কাপ চ্যাম্পিয়ন এই অনিকেত খেলছিল, বাপুজি কাপে চ্যাম্পিয়ন হয়েছে এবং কাকদ্বীপ বিধান ময়দানে চ্যাম্পিয়ন। সৌরভ ভালো বল তুলেছে, কোথায় মারলো সৌরভ, অনিকেতকে বাড়াতে পারতো। আরে এটা মারার কি দরকার, অনিকেত তো ফাঁকায় নিজে ওরা তো স্বার্থ করবি।
অনেকে গোল কি করতে পারবে অনেকে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শেষ মুহূর্তে। এর পরের খেলা উজানের, চেমাগুড়ি উজান এর পরের ম্যাচে নামবে। আবার রকি ভালো বল বাড়িয়েছে। প্রকাশ থেকে কিন্তু সুকমল, সেখানে সুকমল কিন্তু বেরোচ্ছে। রকিকে বল দিয়েছিল কিন্তু রকি অনেকটা কিন্তু আয়ও করে দিয়েছে। সবে নিয়েছে খেলি দ্বিতীয় বলটা হয়ে যায়, একে পাস করলে হয় না, মাথা মোটা। সৌরভদা ফাঁকা খেলা কিন্তু শেষ মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে। লাল সাদা কালার জার্সি পরে খেলছে কান্তিকা স্পোর্টিং ক্লাব কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। আর সবুজ কালার জার্সি পরে খেলছে মৌসুমী বন্ধুমহল। তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে, কিন্তু মৌসুমী বন্ধুমহলের গোলরক্ষক আকাশ নজর কেড়েছে কিন্তু এই মাঠে, না হলে কিন্তু দল অনেকটা পিছিয়ে থাকতো। অনিকেত ভালো ক্লিয়ারেন্স, ভালো বল বাড়িয়েছিল অনিকেত, ভালো বল ট্যাকেল করে ভালো বল বাড়িয়েছিল সেই অনিকেত। আর দেবা কিন্তু ভালো হেড করে গোল করে দলকে 1-0 গোলে এগিয়ে রেখেছে কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাবকে। আবার অনিকেতের হেড, বলছিলাম না অনিকেত ভালো খেলে। বলো খেলায় লাইভে আছি গো, রাতে কথা হবে। সৌরভ বেরোচ্ছে, রকিকে বল বাড়িয়েছে, দেখা যায় একটা কি গোল হবে। সেই আকাশের সেভ বলা যেতে পারে, যদি এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয় এই আকাশকে দেওয়া উচিত, কারণ আকাশের যা সেভ দেখছি, না হলে দল কিন্তু অনেকটা পিছিয়ে যেত। আমি বলেছিলাম না মৌসুমীর বাগডাঙ্গাতে অনবদ্য সেভ যেমন করেছে, আজকের ভাতৃসংঘের মাঠে বড় টুর্নামেন্টে এখানেও অনবদ্য সেভ করছে সেই আকাশ, বারাইপুরের ছেলে, 18+ বয়স। মানে এ মাঠে মানে প্রথম থেকে যারা খেলছে গোলরক্ষকে নজর কেড়েছে এই আকাশ। মানে 4 নম্বর খেলা চলছে এই মুহূর্তে। আকাশ একটা গোল হজম করলে কি হবে, ভালো গোলরক্ষক খেলছে, না হলে কিন্তু কান্তিকা স্পোর্টিং ক্লাব অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যেত। এ লালদা কি হেভি উঠতি প্লেয়ার। মৌসুমীতে না চাবুক সে এটা কি মৌসুমীতে হেভি খেলছে। তোমার কে আছে? ভীষণ ভালো হবে, সুতরাং দেখা যাক কোন দল জেতে। মৌসুমী এবং কার্তিকা দেখো সায়ন্তনকে রাখতে পারতো, সায়ন্তন এই মুহূর্তে ভালো গেলে এর খেলছিল যুব শক্তি, সায়ন্তন পাই ভালো ছিল, হয় না সায়ন্তনের মধ্যে দুজন ভালো। এটা কিন্তু ছোট আকাশ ভালো সেভ করছে, ফ্রি কিকে গেছে কিন্তু মৌসুমী বন্ধুমহল কোথায় মারলো রাকে, শেষ সুযোগ ছিল কিন্তু এটা। একটা জল নিচে পড়ে আছে, ভালো জল।
তিনিও আজকের এই প্রথম গোলটির খুব প্রশংসা করেছেন। টোটো চালক কল্যাণ সমিতি তারা টসে জিতেছে সেভাবে ডান দিক থেকে অনেকে। সুজন সেন্টারটি করেছে এবং যেখান থেকে গোলটি করেছে দেওয়ার তার প্রশংসা করতেই হবে। ভালো জিনিস দেখলে সকলেরই ভালো লাগে। আক্রমণে মৌসুমী ডান দিক থেকে গতিমানে ঢোকার চেষ্টা। সামনে ফুটবল, কিন্তু অমিতের এই প্রয়াসটি ব্যর্থ হলো। মানে একাধিক খেলোয়াড় রয়েছে, এবার পাল্টা আক্রমণ ক্রান্তিকারটা একেবারে সৌরভকে ভালো অনেকটা হয়ে গেছে। সরাসরি গোলরক্ষক আকাশের কাছে। মৌসুমী বন্ধু মহল পিছিয়ে রয়েছে, 1-0 গোলে পিছিয়ে রয়েছে, কিন্তু মৌসুমী বন্ধুমহল সবুজ কালার জার্সি পরে খেলছে, যেখানে গোল করেছে কিন্তু এগিয়ে রয়েছে কান্তিকা স্পোর্টিং ক্লাব কলার চক। শেষের দিকে মাঠ কিন্তু খুব সুন্দর মাঠ, সেই আকাশ ভালো নজর কাটছে এই মাঠে কিন্তু। দলের পছন্দ করলে খুব ভালো ফুটবল কিন্তু খেলছে। চল ক্যারি কর গোল না যা হয়ে গেছে ঠিক আছে চল কেন এপারে খেললে কি হয়? मानिक ने बोल कहते हैं हेडर कुछ करने का नहीं था उनके पास। और राइट विंग की बात की जाए तो मानस धोनी पहले से अच्छा कौन बोल सकता है कि राइट विंग से कैसा खेल रहे हैं सूर्य का क्रेडिट दिया जाएगा इस गोल का, लेकिन मानस का कभी क्रेडिट नहीं मिला। शब्बीर अली और मानस का दोनों जॉइंट एक बार टॉप स्कोरर हुए थे, लेकिन शब्बीर अली के पास उस वक्त शायद सुरजीत सिंह गुप्ता थे। मानस ने तन्हा कई गोल मुझे याद है। एक तो राजस्थान के खिलाफ 81 लीग चैंपियन माउंट स्पोर्टिंग हुई थी कैलकाटा टीम थाने के खिलाफ, लेकिन इसके संचित नगर में 1 minute at a time। 2 মিনিট অতিরিক্ত সময় দেখেছে, 1 মিনিট অতিরিক্ত সময় দেখেছেন রেফারি রঞ্জিত বক্সি। সুতরাং অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে আজকের এই ম্যাচ, যেখানে দেওয়ানগঞ্জ মানিকের পরবর্তী গোলে এগিয়ে রয়েছে 1-0 গোলে স্পোর্টিং অ্যান্ড কালচার ক্লাব। এরপরে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্যামলাগুড়ি উজান মোকাবিলা করবে বিরুদ্ধে। আক্রমণ শেষ সুযোগ কিন্তু মৌসুমী বন্ধুমহলে। গতি বাড়াচ্ছে, তাকে দেবে দেখার চেষ্টা। মৌসুমী বন্ধুমহলে কিন্তু শেষ সুযোগ। সৌরভ উঠছে কিন্তু সৌরভ উঠে যাচ্ছে কিন্তু অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, তবে রেফারি রঞ্জিত বক্সি 5 নম্বর নামছে। ফুটবলার সুদীপ্ত হালদার মাঠে গেলেন, মাঠের বাইরে সৌরভ চলে এলো। অফসাইডের পতাকা উঠেছে দেখতে পাচ্ছ, অনেক আগে পতাকা উঠে গেছে। সুতরাং মৌসুমী দলের খেলোয়াড়েরা একেবারে অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে আজকের এই ম্যাচ। আমাদের 4 নম্বর ম্যাচ চলছে। নজর কাড়া ফুটবল খেললো কিন্তু আজকে কান্তিকা স্পোর্টিং ক্লাব। অপরদিকে আকাশের মতোই খেলেছে। আকাশ খুব ভালো গোলরক্ষক খেলেছে আকাশ। রঞ্জিত বক্সি তিনি কিন্তু রেফারি খেলাচ্ছেন। এরপরে খেলাচ্ছে শ্যামাগুড়ি উজান। বলতে বলতে খেলা শেষ, 1-0 গোলে জয়লাভ করলো কোলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। তথাগত তার টিম কিন্তু জয়লাভ করলো। দাদা, এই প্রথম বছর ভাতৃকাপে অংশগ্রহণ করলে প্রথম ম্যাচ দেবার অসাধারণ গোল,
কি বলবে জিতলে? উজানকে হারিয়েছি এর আগে। আচ্ছা, এর আগে খেলেছে। 2-0 গোলে জিতেছিলাম এটা দ্বিতীয় আমাদের বছর। ঘরের টিম নিয়ে। এটা কি দ্বিতীয় বছর? আজকে আবার একটা এই একাডেমি নিয়ে খেলার সুযোগ পেয়েছি, পরপর 3 বছর খেলছি। 3 বছর। গত বছর টাই ব্রেকারে হেরে গেছিলাম, তাই যাদের কাছে লক্ষ্মীনারায়ণ তারা চ্যাম্পিয়ন হয়েছে। আজকে আমরা শুরু করলাম, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। দেবার গোলটা কি বলবে? থ্যাংক ইউ সৌরভ। হ্যাঁ, দেবার গোলটা কি এবার বলবে? গোল অসাধারণ, তার সঙ্গে সুজনের সেন্টারটাও কিন্তু অসাধারণ। আর অপোনেন্টে আকাশ যে গোলরক্ষক আকাশ গোলরক্ষক অসাধারণ গোলকিপার, ভালো সেভ করেছে। অপোনেন্ট দুনিয়ার ছেলে, আকাশের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আকাশ কিন্তু ভালো খেলেছে, গোলরক্ষক কিছু করার নেই, খুব সুন্দর খেলেছে, ভালো ভালো সেভ করেছে কিন্তু আকাশ, জুনিয়র ছেলে, খুব ভালো। তথাগত দাস সঙ্গে কিন্তু এই যে আকাশ দেখতে হলে খুব ভালো খেলে আকাশ। ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আপনারা লাইভ আবিদি পেশান যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন ভাতৃ কাপ 2025-এর লাইভ আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। সাগর কথা দৃষ্টিকোণ বিভিন্ন মাধ্যম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন যে ভাতৃ কাপ 2025 লাইভ আপনার সামনে তুলে ধরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা টাটা, দেখা হচ্ছে আবার পরের লাইভ নিয়ে।